হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। এই যে দেখছো আমি রেডি হয়ে নিয়েছি। তোমরা গেস করতে পারো আমরা কোথায় যাওয়ার জন্য। হ্যাঁ, আজকে হলো রথ। তো শুভ রথযাত্রা, সেই রথযাত্রায় যাচ্ছি। অবশ্য আমি যেদিন এই ব্লগটা পোস্ট করব এটা রথযাত্রা পরের দিন হবে, তবু তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো আমরা রথযাত্রা রওনা দিয়েছি, এমনকি মেলায়ও ঢুকে গেছি। এই যে মেলার ভিতরে ঢুকছি, যে অনেক লোক এখনও ভিতরে ঢুকেনি, মানে রাস্তাটার মধ্যে দিয়েই যাচ্ছি। তো এই যে দেখো যাচ্ছি। মূলত এই রথে আসার মূল কারণ হলো আমাদের এই যে মেলা ঘরের রথের মেলা, এটা খুবই জনপ্রিয়। আশা করি অনেকেই জানো। এই রথের মেলায় প্রচুর 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 দোকান বসে, অনেক মানুষ হয়, অনেক আনন্দ হয়। এই যে দেখো, প্রথমত আমি এই মেলায় দেখেছি এখান থেকে যদি তোমরা কাপ কিনো, কাপ দেখবে, কাপের কোনো অভাব নেই। আমি বেশিরভাগই কাপগুলি দেখছি। তারপর কিছু খেলনার দোকানে খেলনাও ভালো লেগেছে আমার মেয়ের জন্য। এই যে দেখো কিছু খেলনা দেখছিলাম, তারপর ব্যাগ, তারপর ফুল, প্রচুর প্রচুর কিছু বছর বলছিলাম। এখানে যদি তোমরা আসো, মানে দেখে শুধু কিনতেই মন চাইবে, এত কিছু। এই দেখো শুধু খেলনা। আর এই যে জগন্নাথ দেবের মন্দিরটা এখনও এটা বানানোর কাজ চলছে। আশা করি কয়েক বছরের মধ্যে তারপর এটা শুরু করবে, এই মন্দিরে নিয়ে যাবে। এই যে দেখো, তো এই মেলাতে তবে একটা জিনিস কি জানো, আমরা রথযাত্রাটা দেখতে পারিনি, রথটাকে দেখতে পারিনি। আমরা যখন এসেছি রথ টান পড়ে গেছে অলরেডি, তো তার জন্য একটু মনটা খারাপ, রথটা দেখতে পারিনি, লেট হয়ে গেছি। তো এই দেখো এখানে এই যে দেখলাম এবার, এই যে এখানে শুধু ফার্নিচারের জিনিস, যারা যারা ফার্নিচার কেনার ইচ্ছা আছে তোমরা ফার্নিচারও এখান থেকে কিনতে পারো। এই যে শুধু এখানে শুধু আছে, এই দেখো সোফা, যত রকম ডিজাইনে, হাজার হাজার রকম ডিজাইনের শুধু সোফা। এই যে এখানে শুধু সোফা সেকশন। তো আমরা তো এগুলি কিনবো না, তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো এখানে আবার কিছু কাপড়ের দোকানও আছে। তো এই যে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। এই যে এটা কসমেটিক্স দোকান, এখান থেকে আমি কিছু কসমেটিক্সও কিনেছি। এই যে আমরা এবার চলে আসলাম, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আশা করি তোমরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।